এদের কি অবস্থা হয়েছে, 3 মাস আসছিলাম না, যার কারণে একবারে জঙ্গলে স্তূপ নিয়েছে একবারে সব। আর এদিক দিয়ে তুফানে এই আমাদের ফুলের গাছটাকে ফেলে দিয়েছে। আর সবগুলা গাছের মাঝে একবারে জঙ্গল হয়ে আছে। তো এগুলাকে এখন পরিষ্কার করব। একবারে সবগুলা গাছের এই সেম অবস্থা। আর এদিক দিয়ে আমাদের করমচা গাছে করমচাও হয়েছে, এই যে করমচা হয়েছে, অনেক করমচা হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে মিরাক্কেল বেরি গাছে, এই যে মিরাক্কেল বেরি ফল ধরে আছে। আর এই যে এটা হচ্ছে জাম গাছ, এটা হচ্ছে মূলত বেসিক্যালি সাদা জাম গাছ। জাম আছে, এই যে ফুল ছেড়েছে, জাম ছিল কিন্তু পরিচর্যা ঠিকমতো না নেওয়ার কারণে জামগুলো পড়ে গিয়েছে, এখন আবার ফুল ছেড়েছে। আর এদিক দিয়ে এই যে এলোভেরা গাছগুলো লাগিয়েছিলাম, এটার কি অবস্থা দেখতেই পাচ্ছেন। তো এই সবগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আর এখানে হচ্ছে আমার গোলাপ গাছটা, সবগুলাই একবারে জঙ্গলে রূপ নিয়েছে, তো সবগুলাই এখন সাফ করব। আর এটা হচ্ছে আমার আনার গাছটা, আনার গাছটাতে অনেক আনার হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আঙ্গুর পেড়া গাছটার কি অবস্থা। এদিক দিয়ে ওইখান থেকে বাস এখানে এসে আঙ্গুর পেড়া গাছের উপরে পড়ে আছে। তো আমি এই গাছটাকে এখন বাঁশটা কেটে তারপর এই আমার আঙ্গুর পেড়া গাছটাকে সেভ করব। তো এখন যে আমি এখান থেকে বাঁশটা কেটে নিই। যেহেতু বর্ষার সিজন প্রতিদিনই বৃষ্টি হয়, তার কারণে এটা ভেঙে বাঁশটা এসে পড়ে গিয়েছে আমার গাছের উপরে। আর এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাঁশ। তো এই বাঁশগুলা এই বৃষ্টির কারণে ঝড় তুফান হওয়ার কারণে এই সবগুলা বাঁশ হেলে পড়ে গিয়েছে। 2টা বাঁশ আমার এটা দেখা যাচ্ছে আরো ঘুরিতে থাকতে হবে, না হয় আমার ছাদটা পরিষ্কার হবে না। এই জায়গায় ভেঙেছে, দেখা হবে দিক দিয়ে জায়গায় ভেঙেছে। তো আমি এই জায়গায় কেটে পেয়েছিলাম, এদিক দিয়ে আসো। ফার্স্টে এই বাসটার আঘাতে কেটেছিলাম কিন্তু তাও হচ্ছিল না, যার কারণে আবার এইখানে আবার গুড়াতে এসে কাটা লাগছে। তাও এবার বাসটা আমার কাটা শেষ। এবার এই বাসটাকে কি করবো ভেবে পাচ্ছি না, যার কারণে এই বাসটাকে আবার নিচে ফেলে দিলাম। এবার আসলাম আঙ্গুর পেড়া গাছটার কাছে, এই গাছটাকে আবার যে লতাগুলো হয়েছে সেই লতগুলো সবগুলোকে একবারে টেনে টেনে চিরে একবার ফুল গাছটাকে পরিষ্কার করে দিলাম। এবার চলে আসলাম জাবাটি কাবাব গাছটার কাছে, জাবাটি কাবাব গাছটারও একই অবস্থা। তো এই লতগুলো আমি চিরে দিচ্ছিলাম, আর একটা ডাল একবারে লতা পেঁচিয়ে একবারে হেলে পড়ে গিয়েছে, এটাকে আর বুঝে যাচ্ছে না যে এটা একটা গাছের অংশ। তো আমি এইগুলাকেও সবগুলোকে আমি চিরে দিচ্ছিলাম, লটগুলোকে পরিষ্কার করছিলাম। অনেক লট হয়ে গিয়েছে, যার কারণে এগুলা গাছ ছিঁড়ে যাবে এমন একটা অবস্থা, কিন্তু লটগুলো ছিঁড়ছে না। তো আমি লটগুলো চিরে দিয়েছি সবগুলো। এই যে দেখেন একটা স্ট্রবেরি পেরেছি, চেরি, ও সরি, চেরি পেরেছি। এখন এটাকে কে দেখবো যে কেমন লাগে। টেস্টি, হালকা একটু টক আছে, টক মিষ্টি। এবার চলে আসলাম এই পাশে গাছগুলোকে পরিষ্কার করি। এদিক দিয়ে সব থেকে অবস্থা বেশি খারাপ। আর এদিক দিয়ে লেমন রাইস গাছের গোড়াটার তো সেম অবস্থা। কিন্তু এখানে একটা 3 ফলের গাছ লাগিয়েছিলাম কলম, তো এই গাছটা এখন দেখা যায় আলহামদুলিল্লাহ হয়েছে। এটা পরিষ্কার করে চলে আসলাম ব্রাজিলিয়ান পেয়ারা গাছটাকে পরিষ্কার করতে। এটার মধ্যে বেশি লট হয়নি, একটা লটই হয়েছে। আর এদিক দিয়ে আমার একটা গাছ মরে গিয়েছে, পেয়ারা গাছটা আমার মরে যাওয়ার ফলে এইখানে আরও বেশি করে গাছ হয়ে গিয়েছে, মানে আগাছা হয়ে গিয়েছে। তো এবার আমরা এই যে এটা হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা, আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমি অ্যালোভেরা গাছটা লাগিয়েছিলাম। এখানে আরও অনেকগুলো গাছই লাগিয়েছিলাম কলম, কিন্তু ওইগুলো আর হয়নি। আর অ্যালোভেরা গাছও অনেকগুলো লাগিয়েছিলাম, কিন্তু অ্যালোভেরা গাছ আমি একটাই পেয়েছি, আর বাকিগুলো মনে হয় মরে গিয়েছে। কিন্তু তাও কি করার। আর এদিক দিয়ে আমার ফুলের গাছটা কি করেছে, জ্বরে পড়ে গিয়েছে। তো আমার ফুল গাছটা তুলে দিলাম, তুলে আবার এই পাশটাতে চলে আসলাম। এই পাশটাতে অবস্থা খুব ভয়াবহ। তো এই দিক দিয়ে আবার 2টা আমি গাছ লাগিয়েছিলাম। তো আগে আমি ফার্স্টে এই যে মালটা গাছের উপরটা পরিষ্কার করে দিয়েছি। এবার আসলাম নিচে আমি আগে দেখতে পেয়েছি যে দুটা মালবেরি গাছ হয়েছে। আলহামদুলিল্লাহ যে 2টা মালবেরি গাছ আছে। তো এবার এই যে এখানে একটা আমাদের এই যে ঘাস ফুল ছিল, এটার অবস্থা খুব খারাপ। এদিকে আসলাম, এই যে পেয়ারা গাছটা হচ্ছে মূলত নিচে, আর এটা মোটামুটি ভালোই পেয়ারা হয়েছে, কিন্তু পেয়ারাগুলোতে মানে একটা ফুকার মতো ধরেছে। তো এই দিক দিয়ে হচ্ছে এটা আমার হচ্ছে তেঁতুল গাছটা, জাম গাছ, মানে এই গাছগুলোকে একটু দেখাচ্ছিলাম যে এগুলোর কি অবস্থা। এই যে এটা হচ্ছে আমার গোলাপ গাছ। তো সবগুলো গাছেরই একই অবস্থা। তো এগুলাকে আমি পরিষ্কার করে দিচ্ছি একে একে করে সবগুলাকে।
পেয়ারা গাছের গোড়াটা একবারে অবস্থা খুব কাহিল, আর পেয়ারা গাছটার উপরে আমি ডালগুলা কেটে দিয়েছিলাম, কিন্তু আর সেইভাবে আর ডিমই ছাড়েনি। আর এই গাছটার এখন অবস্থা মানে মরার পথে চলে গিয়েছে। যাই হোক, যদি টিকে আবার। তো এদিক দিয়ে আবার চলে আসলাম লেবু গাছটার গুঁড়িতে। লেবু গাছটার গুঁড়িতে একটা বেম্বু বাঁশের গাছ ছিল, কিন্তু এইগুলো আবার নিচে আগাছা থাকার কারণে এইগুলোকে আবার সাবধানে পরিষ্কার করতে হচ্ছে। আবার উপরে লেবু হয়েছে মাশাল্লাহ। এবার চলে আসলাম আমার যে কামরাঙ্গা গাছটা আছে, এই গাছটার তো হালকা পাতলা কিছু আগাছা হয়ে গিয়েছে। তো এই আগাছাগুলোকেও আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। চলে আসলাম মিরাকেল বেরি গাছটাতে, এইগুলো তো কিছু আগাছা আছে, তো সেগুলোকে পরিষ্কার করে চলে আসলাম যে এদিক দিয়ে করমচা গাছটার নিচেও কয়েকটা ছিল। তো গাইস মোটামুটি পরিষ্কার করেছি, সবটা ভালো করে পরিষ্কার করতে পারিনি। তো এখন এখানে এই যে দুটো আম দেখতে পাচ্ছি, এই দুটো আমকে আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। আর যেটা বাকিটা আছে এটা পরে আরেকবার সাফ করবো আর কি। এবার গাছ থেকে দুটো আম পারলাম, একটা আম হচ্ছে পাকা আর একটা হচ্ছে একটু কাঁচা টাইপের আর কি। তো এই দুইটা আম পারলাম, একটা আম কেটে এবার খেয়ে নিচ্ছি। আমটা অনেক মিষ্টি ছিল। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।